পলাতক থাকার দীর্ঘ ৪৫টি বছর, ৪.৫ দশক ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকা সেই মোস্ট ওয়ান্টেড আসামি অবশেষে ডিবির জালে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম মূল পরিকল্পনাকারী এবং সরাসরি গুলিবর্ষণকারী অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএসএস এলাকায় এক শ্বাসরুদ্ধকর অভিযানে গ্রেপ্তার হন ইতিহাসের এই নৃশংসতম অধ্যায়ের খলনায়ক। আজ বৃহস্পতিবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ফিরে যাওয়া যাক ১৯৮১ সালের ২৯শে মে। বিএনপির অভ্যন্তরীণ বিরোধ মেটাতে চট্টগ্রাম গিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা কর্মকর্তা অতর্কিত হামলা চালায়। বিভিন্ন ঐতিহাসিক দলিল ও মামলায় বিবরণী বলছে, খুনি মেজর মোজাফফর হোসেনই প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং নিজের হাতে ব্রাশ ফায়ার করে তার মৃত্যু নিশ্চিত করেন। এরপর সেনানিবাসে ফোন করে দম্ভের সাথে বলেছিলেন, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। হত্যাকাণ্ডের পর অন্য আসামিরা ধরা পড়লেও মোজাফফর ও মেজর খালিদ পালিয়ে যেতে সক্ষম হন। তদন্ত সূত্রে জানাচ্ছে, দীর্ঘ সময় ছদ্মনামে ভারতে আত্মগোপনে ছিলেন মোজাফফর। সীমান্ত পার হয়ে মাঝে মধ্যেই অবস্থান পরিবর্তন করতেন তিনি, কিন্তু শেষ রক্ষা আর হলো না। ৪৫ বছর পর এই গ্রেপ্তারের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের অন্যতম অন্ধকার ও অমীমাংসিত অধ্যায়ের বিচার সম্পূর্ণ হওয়ার পথে নতুন দিগন্ত উন্মোচিত হলো। এখন সেনাবাহিনীর নিজস্ব কোর্ট মার্শালের মাধ্যমে তার চূড়ান্ত শাস্তি নির্ধারণ করা হবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।